ভোটার্স টার্নআউট রিপোর্ট বা PS05 এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্ম। ভোটার্স টার্নআউট রিপোর্ট ফর পোলিং স্টেশন, এটাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফর্ম আইডি অনুযায়ী PS05ও বলা হয়। তো এই ফর্মটি কী করে ফিল আপ করবেন এক নজরে দেখে নেওয়া যাক। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জেনারেল ইলেকশনস টু দ্য লোকসভা 2024, এই ফর্মের বেশ কিছু অংশ আপনি সম্পূর্ণ ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ফিল আপ করতে পারেন এবং অতি স্বল্প কিছু তথ্য রয়েছে যেগুলো ভোট পরবর্তী পর্যায়ে আপনাকে এখানে ইনপুট করতে হবে। দেখে নিন কী করে এই ফর্মটি ফিল আপ করবেন। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ফর্ম। যেমনটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, এ নাম্বার রোতে রয়েছে স্টেট বা ইউনিয়ন টেরিটরি নেম। এটা এখানে প্রি প্রিন্টেড অবস্থায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যদি না থাকে আপনি হাতে লিখে নেবেন। এক্ষেত্রে আরেকটা কথা বলি, ভোটার্স টার্নআউট রিপোর্ট বা PS05 এই ফর্মটি ডিসিআরসি ভেদে কিছুটা আলাদা হতে পারে, কিন্তু মোর আর লেস পয়েন্টসগুলো একই রকমই থাকে। তাহলে দ্বিতীয়ত বি নম্বর রোতে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড নেম, আপনি যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে আপনার ডিউটি পড়েছে সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম এবং নাম্বার এই পাশের বক্সে আপনি লিখে দিবেন। ধরে নেওয়া যাক বালুরঘাট কনস্টিটিউয়েন্সি যদি হয়, তাহলে 06 বালুরঘাট এই কথাটি লিখলেই হবে, বা 06 বালুরঘাট কনস্টিটিউয়েন্সি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আপনি লিখতে পারেন। বি নাম্বারের পরে চলে আসছি এবার সি নাম্বারে, অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার অ্যান্ড নেম। এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রের আন্ডারে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হবে, যদি সেটা ধরে নিচ্ছি কুশমন্ডি 37 কুশমন্ডি, তাহলে 37 কুশমন্ডি, তাহলে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে আপনার ডিউটি পড়েছে সেটা আপনি এখানে বসিয়ে নেবেন নাম্বার অ্যান্ড নেম। তাহলে এখানে এই বিষয়গুলো A, B, C এই সবই আপনি আগে থেকে বসিয়ে ফেলতে পারবেন। একই সঙ্গে আপনি ডি নাম্বারটিও বসিয়ে নেবেন, পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম। তাহলে এই সমস্ত কাজগুলো আপনি আগে থেকেই করে নেবেন, যথাযথ জায়গায় বসিয়ে দেবেন। এবারে দেখে নিন ডেট অফ পোল, এখানে বসিয়ে নিন ডেট অফ পোল। টোটাল ইলেক্টার্স, হ্যাঁ মানে টোটাল ইলেক্টার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, এই উক্ত পোলিং স্টেশনে কতগুলো ভোটার রয়েছে তার সংখ্যাটা আপনাকে এখানে বসাতে হবে। ভালো করে বুঝবেন। এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি পাবেন আপনার যে মার্কড কপি বা ভোটার্স লিস্ট বা ইলেকটোরাল রোল, তার একেবারে টপ শিট, তার টপ শিটে কিন্তু আপনার ওখানে কতগুলো মেন বা পুরুষ ভোটার আছে, ওমেন বা মহিলা ভোটার আছে, থার্ড জেন্ডার আছে কি না, থাকলে সংখ্যাটি লিখবেন এবং টোটালটি লিখবেন। যারা এই ভিডিওটি দেখেননি, আমার ভিডিওর লিস্টের মধ্যে পেয়ে যাবেন যে মার্কড কপির টপ শিট থেকে কী কী তথ্য আমরা পেতে পারি এবং সেগুলো কোন কোন জায়গায় কাজে লাগবে। তাহলে এখানে ম্যান, ওমেন, থার্ড জেন্ডার এবং টোটাল ভোটের সংখ্যাটা বসিয়ে দিন, মানে ভোটারের সংখ্যাটা বসিয়ে দিতে হবে। তাহলে এইগুলো কিন্তু আগে থেকে আপনি করতে পারছেন। এই সমস্ত ইনপুটগুলো আপনি সম্পূর্ণ ভোট প্রক্রিয়া ওভার হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনি সব বসিয়ে দিতে পারছেন। এবারে দেখুন এখানে রো নাম্বার 3, 4, 5 অ্যান্ড 6, এই 3, 4, 5, 6 এই 4টি রোয়ের কাজ কিন্তু আপনি পোস্ট পোল মানে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে বসাতে পারবেন। যেমন এখানে 3 নম্বরে বলা হয়েছে নাম্বার অফ ইলেক্টার্স হু ভোটেড, আইটেম 11 অফ প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, মানে এই একই বিষয় প্রিসাইডিং অফিসার্সের ডায়েরির 11 নম্বর আইটেমেও লিখতে হবে। তো তার মানে এখানে কী লিখতে বলেছে? নাম্বার অফ ইলেক্টার্স হু ভোটেড, কতজন ভোট দিল। তাহলে প্রথম ওপরের রোটি ছিল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, মানে উক্ত পোলিং স্টেশনে কতগুলো ভোটার রয়েছেন, পুরুষ, নারী, থার্ড জেন্ডার মিলে। এখানে বসবে ভোট শেষ হওয়ার পর, আপনার যখন ভোট শেষ হয়ে গেল তখন কতগুলো মেন ভোটার, কতগুলো মেন ভোট দিয়েছেন, কতগুলো ওমেন ভোট দিয়েছেন, মানে মহিলা ভোট কত পড়লো, পুরুষ ভোট কত পড়লো, থার্ড জেন্ডারের ভোট পড়লো কি না, না থাকলে ওখানে নীল বা এনএ লিখবেন এবং টোটাল ভোট যা হলো সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এই কতগুলো পুরুষ ভোট বা মহিলা ভোট পড়লো এটার হিসেবটি ফার্স্ট পোলিং অফিসার রাখবেন।
এই ক্ষেত্রে একটা ট্রিক ইউজ করা যেতে পারে, সেটা হলো যে যদি আপনার বুথে মহিলা ভোটারের সংখ্যা কম হয় তাহলে ট্যালি শিটে শুধুমাত্র মহিলার দাগটি কাটবেন, আর 2 ঘন্টা অন্তর অন্তর কন্ট্রোল ইউনিটে যখন আপনি টোটাল ভোট বাটনটা প্রেস করছেন ওখানে যে ভোট দেখাচ্ছে টোটাল ভোট থেকে আপনি শুধুমাত্র মহিলা ভোটটি মাইনাস করবেন, তাহলে আপনার পুরুষ ভোটটি বেরিয়ে যাবে। এভাবে যাই হোক, তো ভোট শেষ হওয়ার পরে আপনি যে টোটাল পুরুষ এবং মহিলা ভোট পেলেন তার সংখ্যাটি এখানে পরপর আপনাকে উল্লেখ করতে হবে। মেনের জায়গায় এখানে, তারপরে উমেন ভোট, থার্ড জেন্ডার, তারপরে টোটাল। এবারে দেখুন 4 নম্বর রোতে কি বলা হয়েছে, নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স। তার মানে সেকেন্ড পোলিং অফিসারের কাছে রেজিস্টার অফ ভোটার্স বা 17A থাকবে, সেখানে কতজন এপিক কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন অবশ্যই সেকেন্ড পোলিং অফিসারকে সেই হিসাবটি রাখতে হবে। সেখান থেকে এই সংখ্যাটি আপনি বসিয়ে দেবেন। মনে রাখবেন এই সমস্ত তথ্যগুলোই আপনি পাবেন ভোট শেষ হওয়ার পরে। একইভাবে নাম্বার অফ টেন্ডার্ড ভোটস যদি হয় তাহলে কতগুলো টেন্ডার ভোট হয়েছে সে সংখ্যাটি এখানে বসবে, যদি না হয় এখানে আপনি নীল পরিষ্কার লিখে দেবেন। নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49 MA, যেটা একই সঙ্গে ফর্ম 17C-তেও উল্লেখ হবে। যদি এরকম কোনো ব্যাপার না থাকে তাহলে এখানে নীল লিখে দেবেন। এবারে দেখুন আই অথেন্টিকেট দ্য ডেটা গিভেন অ্যাবাভ, এখানে বলা হচ্ছে উপরে যে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে সেটা আমি সত্য বলে ঘোষণা করছি, এবং তার নিচে প্রিসাইডিং অফিসার্সের সিগনেচার হবে, ফুল সিগনেচার করবেন। উক্ত জায়গায় ডিস্টিংগুইশিং মার্ক একটি দিয়ে দিবেন, উপরে একটি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, চাইলে নিচেও দিতে পারেন। এবারে ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অ্যাট দ্য কালেকশন সেন্টার, এটা আপনার লেখার প্রয়োজন নেই। সিগনেচার অফ অফিসার ইনচার্জ অফ কালেকশন সেন্টার, নিচের এই 2টি রোতে আপনার কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে এই হচ্ছে PS05 ফর্ম, ওয়ান অফ দ্য ভাইটাল ফর্মস অফ দ্য ইলেকশন। তো এইভাবে ফর্মগুলো ফিল আপ করুন, প্রয়োজনীয় তথ্যগুলি আগে বসিয়ে নিন, ভোটের পরে যা যা তথ্য বসানোর বলে দিলাম সেগুলো বসাবেন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ, সবার সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।